হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমি মোহাম্মদ মুহিনুর রহমান চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে থাকুন প্রিয় দর্শক, পুরো ভিডিও স্কিপ না করে। আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি একটি ঘোড়ার খামারে ঘোড়ার ঘর কাটতে আসছি। এখানে ঘোড়ার ঘর কাটা হবে, এখানে তার বাসা। এই জন্য ঘোড়ার ঘরটা কেটে অন্য জায়গায় নিয়ে যাবেন, এর জন্য এই মূলত ঘোড়ার ঘরটা কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তৃতীয় পাইপটা কাটা হয়ে গিয়েছে। এখন আমরা একে একে পুরো ঘোড়ার ঘরটা কেটে ফেলাবো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তিনোটা কাটা হয়ে গিয়েছে, এখন উপরে সামান্য বাকি আছে, তারপরে এই সাইড খুলে যাবে। ওয়াও, খুব সুন্দর খুলে গিয়েছে। এখন নিচের পাইপটা কাটবো। নিচের পাইপটা কাটা হচ্ছে এখন। নিচের পাইপটা কাটা হইলে প্রিয় দর্শক অন্য সাইডে কাটবো, আপনাদেরকে দেখাবো। আর আমাদের এক ভাই পাকিস্তানি, সে নিচে হাতুড়ি দিয়ে মাটি খুঁজছেন, তারপরে নিচে থেকে কাটা হবে। এজন্য উপর থেকে কাটি নাই, পরবর্তীতে অন্য জায়গায় আপনার লাগানোর জন্য ছোট হয়ে যাবে পাইপ, এজন্য নিচে থেকে কাটা হচ্ছে। অন্য সাইডে কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। উপরেরটা কাটা শেষ, এখন দ্বিতীয়টা কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অক্সিজেন দিয়ে পাইপ কাটলে আপনার যে কোনো যত মোটা হয় সমস্যা নাই, অতি তাড়াতাড়ি কেটে যান। অক্সিজেন দিয়ে কাটা খুব মোটা জিনিসও কাটতে মনে হয় না যে সে এত মোটা, জিনিসটা খুব পাতলা লাগে, এই জন্য মূলত অক্সিজেন আনা। গোড়াগুলা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, গোড়াটা চেয়ে চেয়ে দেখছে আগুন, তার বাতাসে আগুন কিছুটা উড়ে তার গায়ে যায়, গোড়াটা লাফ মারে। দুই সাইডে দুইটা গোড়া, একটা সাদা গোড়া, একটা লাল গোড়া। খুব সুন্দর লাগছে প্রিয় দর্শক। তো মাঝখানের পাইপটা কেটে ফেলে দিয়েছি, এখন উপরের পাইপটা কাটবো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, উপরেরটাও ম্যাক্সিমাম কাটা শেষ। মাঝরায় প্রচুর গরম ছিল, প্রচুর গরম, মেবি 31 সেলসিয়াস তাপমাত্রা হবে। নিচেরটাও প্রিয় দর্শক কাটা লাশ পর্যায়ে, খুব সুন্দর নিচেরটা পড়ে গিয়েছে। এখন উপরেরটা সামান্য বাকি আছে। এখন আমাদের ছোট ভাই শাহিন, সে কাটতেছে। খুব সুন্দরভাবে শাহিনও গ্যাস কাটারিং এর কাজ জানে, সবাই তার জন্য দোয়া করবেন। ওয়াও, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দর্শক।